গতকালকে একটা এলাকার কিছু যুবক ছেলেরা হয়তোবা এই নেশার নিয়েই একটা বাকবিতন্ড হয়। বাকবিতন্ড হওয়ার পরে আমি লতিপুরে ছিলাম। ওই ছেলেরা একটা উদ্যোগ নিয়ে তাৎক্ষণিক একটা মাইকিংয়ের ব্যবস্থা করে, একটা ভালো উদ্যোগ নিয়েছে। মাইকিংয়ের ব্যবস্থা করার পরে আমরা আসছি। আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরিষদের মোড়ে। ওই অ্যাক্সিডেন্টের রুগী ময়মনসিংহ যাওয়ার পথে পরে আমি ওদেরকে শত শত ছেলেরা এখানে ছিল, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আজকে 3টার পরে আমরা সামাজিকভাবে বসার কথার সিদ্ধান্ত দিয়ে গেছি এবং প্রশাসনকে আমি জানাই, প্রশাসনের লোকজনকে আমি জানাই, তারাও বললো ওনারাও থাকবে, সাংবাদিকরাও থাকবে। তো আমাদের এই যে যুবক ছেলেরা উদ্যোগ নিয়েছে, একটি সুন্দর উদ্যোগ। সেই উদ্যোগে যারা মাদক বিক্রেতা হয়তোবা তারা উস্কানিমূলক কিছু কথাবার্তা আমাদের ছেলেদেরকে বলছে, বলার পরে এরা ইমোশনালি একটা অবস্থা তাৎক্ষণিক একটা ভাঙচুরের একটা প্রক্রিয়া শুরু করার পরে আমরাও খবর পাই আয়সা থানা পুলিশকে খবর দেই, ওরাও আসে, ওরাও সহযোগিতা করে এবং আমাদের এই ইউনিয়নের কিছু মুরব্বীরা, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এরাও সার্বিকভাবে আয়সা সহযোগিতা করাতে প্রশাসনের লোকজন আসছে, ওসি সাহেব আসছে, আয়সা আমরা সামাজিকভাবে একটা অবস্থান নিয়েছি। এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা একটা মিটিং করে 2 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিব। ওই সিদ্ধান্তে ওসি সাহেব সহ বা চেষ্টা করবো আমরা এমপি সাহেব সহ জেলা প্রশাসক সহ ওদেরকে নিয়ে একটি কমিউনিটি পুলিশ করে এই কমিউনিটি পুলিশের মাধ্যমে সামাজিকভাবে এই অন্যায় অপরাধ এবং এই নেশা মুক্ত করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব। এই আশা প্রত্যাশা আমরা ছাত্র যাদের বাড়ি ঘরে আজকে হামলা হয়েছে এদেরকে কি আগে আপনারা আগাম কোনো সতর্কবার্তা করেছেন কিনা? এদেরকে আগাম সতর্কবার্তা অতীতে বিগত সময়ে একাধিকবার 2-10 বার আমরা বসা এরা ভুল ত্রুটি ক্ষমা চাইছে, ক্ষমা বলছে, জীবনে কান ধরে উঠবোস করছে এবং বিভিন্ন কথাবার্তা প্রতিশ্রুতি এরা দিয়েও এরা এই প্রতিশ্রুতি রাখে নাই বিদায় আমাদের এই যুব সমাজ প্রতিবাদ করেছে। এখানে মানে আজকের যে ঘটনা হয়েছে এখানে কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা, আর এই হামলা কি আপনি কি কোনো মানে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন কিনা? হামলা যা হওয়ার তো আমরা আসার আগে হয়ে গেছে। আমরা আসার পর আইন শৃঙ্খলা বাহিনী সহ ওরা যুবকরা যারা এগুলি করছে এরা প্রতিশ্রুতি দিয়েছে এটা আর কোনো ঝগড়া বিবাদে আর জড়াবে না, আর কোনো ঝামেলা হবে না। আমরা প্রশাসনিক লোক সহ সামাজিক লোক সহ আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে যাতে নেশামুক্ত সমাজ গড়তে পারি এই আশা এবং প্রত্যাশা আমরা যুবকদেরকে দিয়েছি।